السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام. قال النبي صلى الله عليه وسلم قال الله جل وعلا إني حرمت الظلم على نفسي وجعلت بينكم محرما فلا تظالموا. الحمد لله যাবতীয় প্রশংসা ওই মহান আল্লাহর জন্য যিনি আপনাকে আমাকে কোরআন ও সুন্নাহের প্রয়োজনীয় শিক্ষা গ্রহণের এই সম্মেলনে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক আপনার নবী, আমার নবী, নবিকুল শিরোমণি, বিশ্ব নবী, চূড়ান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সবাই আস্তে আস্তে আল্লাহর নবীর প্রতি যে সালাত, সর্বোত্তম সালাত, সেটা একটু পাঠ করি, তাহলে অনেক
সওয়াবের অধিকারী হতে পারবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। বংশাল পুকুরপাড় যুবকদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল 2025, যা 16 জানুয়ারি বৃহস্পতিবার বংশাল পুকুরপাড়ে অনুষ্ঠিত হচ্ছে। এই মহতি ইসলামী ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, সম্মানিত দিন দরদি, জ্ঞান পিপাসু, সত্যের সন্ধানী আমার মুসলিম বাবা ও ভাইয়েরা, সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। অতঃপর আমরা আমাদের নির্ধারিত বিষয়ে আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। ওবিল্লাহি তৌফিক। সম্মানিত সুধীমণ্ডলী, ইতিমধ্যেই ঘোষণায় শুনেছেন আমার আলোচনার বিষয়বস্তু হল বান্দার হক। এই হক শব্দটা আরবি। প্রথমত হককে আমরা আমাদের নিজেদের ভাষায় যেটাকে বলি অধিকার, ন্যায্য পাওনা, এটা 16 আনা নিশ্চিত করতে হবে। এখন তাহলে 16 আনার মানদণ্ড আগে স্থির করতে হবে। কোন ক্যাটাগরিতে আমরা অধিকারের 16 আনা স্থির করব, তারপর অধিকার এই 16 আনার বেষ্টিতে এই 16 ধারায় 16 কলায় পরিপূর্ণ হলো কিনা সেটা আমরা বিচার বিশ্লেষণ করতে পারব। অধিকার মানুষের মৌলিক। প্রত্যেক মানুষই অধিকার চায়, কিন্তু অধিকার নিশ্চিত করবে কিসে? অধিকার নিশ্চিত করার জন্য মানদণ্ড লাগবে, নিয়মের একটা ধারাবাহিকতা লাগবে। এই শর্ত সাপেক্ষে অধিকার। আপনার জমি, আপনার বাড়ি, তার একটা চৌহদ্দি আছে, সীমানা আছে। এই সীমানা পর্যন্ত আপনার অধিকার। এই সীমানার উপরে আরেকজন যার আছে, এটা যার সীমানা, তার অধিকার। তাহলে আগে সীমানা নির্ধারণ, এই ডিমার্কেশন করা। দেখুন, আপনার আমার অধিকারের ফর্মুলা ডিমার্কেশন করবে কে? এই ডিমার্কেশন করা, এটার সর্বোত্তম বিধায়ক হচ্ছেন মহান আল্লাহ। তিনি জানেন কার প্রতি কতটুকু হক দিলে ইনসাফ করা হবে আর কার উপর কতটুকু চাপিয়ে দিলে জুলুম হবে।
তাই হক নির্ধারণ এর ফর্মুলা আল্লাহর ওহী, কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এবং সুন্নতের আলোকেই বা কোরআন ও হাদিসের আলোকেই অধিকার নিশ্চিত হতে হবে। অধিকার যদি কোরআন ও হাদিসের আলোকে নিশ্চিত না হয়, অর্থাৎ তার কোনো ফর্মুলা না থাকে, তাহলে আপনি কোন সূত্রে বলবেন যে সে আমার সীমানা ক্রস করেছে? সীমানাই ঠিক করেননি, তাহলে আগে সীমানা ঠিক করতে হবে। আর সেই সীমানা কোরআন ঠিক করে দিয়েছে, হাদিস ঠিক করে দিয়েছে। এই সীমানা যারা মেনে চলবে তাদের সম্বন্ধে আল্লাহ বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের ইতাআত করবে, আনুগত্য করবে, সীমানা মেনে চলবে, সে বিজয়ী হবে। কিরকম বিজয়ী হবে? সে হবে ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদেরকে ইতিমধ্যেই আল্লাহ নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, আমরা কি ওই লোকদের পথ অনুসরণ করতে চাই যারা ইতিমধ্যে বিজয়ী হয়ে গেছেন, আল্লাহর নিয়ামত পেয়ে ধন্য হয়ে গেছেন? এটা কি আমরা চাই? জোরে বলেন, আমরা কি চাই? আরো জোরে বলেন, আমরা কি চাই? যদি চাই তাহলে আমাদের আল্লাহ ও তার রাসূলের বিধির ভিতরে থাকতে হবে। থাকলে আমরা কাদের সঙ্গী হব? উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, ওই সব লোক যারা এটা নিশ্চিত করবে তারা হবে ওই লোকদের সাথে যাদের প্রতি আল্লাহ নিয়ামত দিয়েছেন। নিয়ামত প্রাপ্তদের সাথে থাকবেন। তারা কারা? মিনান নবিয়্যিন, এক নম্বরে নবী ও রাসূলগণের অনুসারী হবেন। নবী ও রাসূলগণ আল্লাহর নিয়ামত দ্বারা ভূষিত, তারা আল্লাহর পক্ষ থেকে শরীয়তের ব্যাপারে মাসুম, নিষ্পাপ, এবং তারাই জান্নাতে যাবেন। নবীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন আপনার নবী, আমার নবী, শেষ নবী, চূড়ান্ত নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, আনা আউয়ালু মান আকরাআল বাব, আমি হলাম প্রথম ব্যক্তি গিয়ে জান্নাতের দরজায় টোকা দেব। তখন বলা হবে, আপনি কে? বলে, আমি মুহাম্মদ। তখন বলা হবে, আপনাকেই খুলতে আদেশ করা হয়েছে, আপনার আগে কারোর জন্য বেহেশতের দরজা খোলা মানা। নবী ঢুকবেন, তারপর অন্যান্য নবী ও রাসূলগণ ঢুকবেন। তাহলে আপনি আমি যদি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করি, বর্ডার মেনে চলি, তাহলে আমি প্রথম দফায় নবীদের সঙ্গী হব। দ্বিতীয়, সিদ্দিকদের সঙ্গী হব। চরম সত্যবাদী, ন্যায়পরায়ণ মানুষদের সঙ্গী হব। তৃতীয়ত, শহীদদের সঙ্গী হব। চতুর্থত, যারা সৎ পথের অনুসারী, যারা আল্লাহর বিধান এবং রাসূলের তরিকা মতো আমল করেন, যাদের আমলগুলি আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয়, গ্রহণযোগ্য হয়, সেই সমস্ত সালেহ নেকবখত মানুষদের কাতারে সমবেত হবেন। তাহলে আপনি নবীদের কাতারে,
উঠতে চান, নবীদের তারা যে নিয়ামত পেয়েছেন সেই নিয়ামত পেতে চান, সিদ্দিকরা যে নিয়ামত পেয়েছেন সে নিয়ামত পেতে চান, শহীদরা যে নিয়ামত পেয়েছেন সে নিয়ামত পেতে চান, সালেহ নেককার মানুষেরা যে নিয়ামত পেয়েছেন সেই নিয়ামত পেয়ে ধন্য হতে চান, আপনার একটাই পথ, ডানে যেতে পারবেন না, বামে যেতে পারবেন না, পথ আল্লাহ বানিয়ে দিয়েছেন এই সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমে আপনাকে চলতে হবে। যদি আপনি চলেন তাহলে আপনার জীবনের প্রতিটি পদে পদে, প্রতিটি পদে পদে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আর ইনসাফ প্রতিষ্ঠাই হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় সফলতার অন্যতম শর্ত হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। আমরা প্রতি জুমায় খতিব সাহেবের কাছ থেকে শেষে একটা বাণী শুনি, কিন্তু এটার অনুবাদ হয় না, আরবিতেই তারা বলেন, যার ফলে আমরা বুঝতে পারি না। শেষে বলা হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। নিশ্চয়ই আল্লাহ আদেশ করেন আদলের, ইনসাফের। ইনসাফ হলো ন্যায় বিচার, ন্যায় বিচার হলো জনমত। আর জনমত কাকে বলে জানেন? জনমত কাকে বলে বলেন তো? জনমত কাকে বলে? জনগণ জড় হইয়া যা বলিবে তাই জনমত নও। জনমত আইনের ভাষায় জনমত হলো যা সত্য সে কথা যে বলিবে ওটাই হলো জনমত। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে, এটা জনমত। কেউ যদি এটার উল্টো বলে তাহলে সেটা কিয়ামত। এটা জনমত হবে না, কারণ কিয়ামত হবে সূর্য পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিকে উঠবে। তাহলে সত্য ও ন্যায় যা তা যদি বলা হয় তাহলে সেটা হলো জনমত, চাহে একজন বলুক। আর অন্যায় যদি হাজার জন সাপোর্ট করে, লক্ষ জনতার কণ্ঠে অন্যায় ঘোষিত হয়, জুলুম নির্যাতনের কথা ঘোষিত হয়, সেগুলির ইউটিলাইজেশন হয়, বাস্তবায়ন হয়, তাহলে ওটা কখনো ন্যায় হতে পারে না, হক হতে পারে না, অধিকার হতে পারে না, জনমত হতে পারে না। জনমত হবে সত্য। তাই সত্যের মানদণ্ডে চললে এটা আপনি পাবেন। আপনাকে ইনসাফ নিশ্চিত করতে হবে। আর এই ইনসাফ নিশ্চিত করার জন্যই আল্লাহ তার বিধান দিয়ে প্রথমেই প্রত্যেকটি মানুষকে তার আত্মা সংশোধনের কথা বলেছেন, আত্মা থেকে ময়লা দূর করতে বলেছেন, এবং কুফরি দূর করতে বলেছেন, শিরক দূর করতে বলেছেন, ফিসক ফুজুরি সব দূর করে পূত পবিত্র হয়ে বলবেন, আমি ইবাদত করব একমাত্র আল্লাহর। আমি বিধান মানব তো আল্লাহর, আমি গোলামি করব তো আল্লাহর। আল্লাহর বিধানে যা ইনসাফ ন্যায় সেটাই ন্যায়। আল্লাহর বিধানের বাহিরে কোন ন্যায় ইনসাফ হতে পারে না। এই ইনসাফ আপনাকে নিশ্চিত করতে হবে। এই ইনসাফ এর বিপরীত হলো জুলুম। ইনসাফের বিপরীত কি? জুলুম। জুলুম শব্দের অর্থ, জুলুম আরবি, জুলুম শব্দের অর্থ হলো ওয়াজউ শাই ফি গায়রি মাহাল্লি, কোন বস্তুকে তার জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা। অর্থাৎ যার পাওনা তাকে না দিয়ে অন্যকে দিয়ে দেওয়া হলো জুলুম। বুঝতে পেরেছেন? আচ্ছা, ধরে নেন আপনার একটা জমি, এটা আপনার, দলিলে আপনার,
দখলে আপনার, পর্সায় আপনার, ঠিক আছে কিনা, খাজনা খারিজা সব আপনার, কিন্তু একদল লম্পট সেটা দখল করে রেখেছে। আপনি আপনার অধিকারের জায়গায় যেতে পারছেন না। এই যে আপনি যেতে পারছেন না, সেটা আইনের মাধ্যমে যান আর সামাজিক বিচারের মাধ্যমে গিয়ে যেতে গেলে আপনাকে কিছু খরচ করতে হয়। এই খরচটা কি? এই যে খরচটা করতে হয়, এটা কি ঘুষ? আমরা এখানে ঘুষ আর এই খরচের ভিতরে পার্থক্য বুঝি না। এটা আমার অধিকার, আমার অধিকারের জন্য আমি অর্থ ব্যয় করব, আমার অধিকারের জন্য শ্রম ব্যয় করব, আমার অধিকারের জন্য আমি লড়াই করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, যে তার সম্পদ রক্ষায় নিহত হইল সে শাহাদাতের মর্যাদা পাবে। অধিকার বলছিলাম, এই অধিকারের বেলায় আপনি যা ব্যয় করবেন, এটা ব্যয় করার কথা না থাকলে পরিবেশ পরিস্থিতি আপনাকে বাধ্য করেছে, এর জন্য লড়াই করতে যা ব্যয় করবেন এটা ঘুষ হবে না। যিনি নেবেন তিনি অন্যায়ভাবে নিলে হবেন তিনি জালেম, অধিকার হরণকারী, সেই লোকের জন্য হারাম। আপনি বাধ্য, আপনার জন্য এটা ঘুষ নয়। ঘুষ হলো ওটাই, জমিটা আমার নয়, দলিল আমার নয়, কাগজে ভেজাল আছে, আপনি আত্মসাৎ করতে চাইছেন। আপনি মনে করেন যদি অমুককে কিছু টাকা দিয়ে দেই তিনি এটা আমাকে দখলে নিয়ে দেবেন, উদ্ধার করে দেবেন। এই যে অন্যের জায়গা নিজের দখলে নিয়ে আসা, নাহককে হক বানানোর যে পায়তারা, এই পায়তারা করতে গিয়ে যে অর্থ খরচ করবেন সেটা হলো ঘুষ। আর সেটাই আল্লাহ নবী বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা ও গ্রহীতা দুজনই জাহান্নামে যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, বলছিলাম এই যে একজনের পাওনা আরেকজনকে দিয়ে দেওয়া, এটা হলো জুলুম। আর জুলুম আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। হাদিসে কুদসি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বর্ণনাকারী আল্লাহর নবী, কোন সাহাবী বলেন না, আল্লাহর নবী বলছেন। আল্লাহ বলেন, কি বলেন? তিনি বলেন, আল্লাহ বলছেন যে ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি। মৌলিকটা খেয়াল করেন, আল্লাহর ইনসাফ প্রতিষ্ঠার সূত্রটা খেয়াল করেন। আল্লাহ বলছেন ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, প্রথমেই আমি আল্লাহ আমার উপরে জুলুম করা নিজের জন্য আমি আগে হারাম ডিক্লার দিলাম, আমি কখনো জুলুম করব না। ঠিক আছে, প্রথম তিনি নিজে বলছেন আমি আমার জন্য হারাম করলাম, মানে ওয়াজ তোমাদের জন্য আমি মানব না, উপদেশ তোমাদের জন্য, আমি অন্য জগতের মানুষ। এই নীতি আল্লাহর না। আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠার জন্য প্রথমেই বলছেন ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমার উপরে আমি জুলুমকে হারাম ঘোষণা করলাম। এরপর 2 নম্বরে বলছেন ও জাআলতু বাইনাকুম মুহাররামা, তোমাদের ভিতরে একে অন্যের সাথে জুলুম করবা এটাকেও আমি হারাম ডিক্লার দিলাম, আমি জুলুম করব না। কিয়ামতের মাঠে আল্লাহ জুলুম করবেন, বিচারে পক্ষপাতিত্ব করবেন। আল্লাহ বলেন ওয়ালা তুজলামুনা ফাতিলা, একেবারে সামান্য সুতা পরিমাণ কোন জুলুম আমার কাছে নাই, প্রত্যেক বান্দা তার হক পাবে। তাহলে আল্লাহ জুলুম হারাম করেছেন। আমাদের পরস্পরে একজন আরেকজনের উপরে জুলুম করবে এটাও হারাম করেছেন। এরপর আল্লাহ একটা উপদেশ দিচ্ছে, আমি নিজের জন্য হারাম করলাম, তোমাদের জন্য পরস্পরে জুলুম করাটাকে আমি হারাম বললাম, আর আমি এখন তোমাদেরকে উপদেশ দিচ্ছি, সেটা হলো ফালা তাযালামু,
খবরদার তোমরা একে অন্যের প্রতি জুলুম করিও না। জুলুম মারাত্মক। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুজ যুলম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্নাজ যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, কেননা এই জুলুমটা হচ্ছে কিয়ামতের আধার থেকে, অন্ধকার থেকে আসা একটা বিপদ। খবরদার তোমরা জুলুম করবে না, জুলুম থেকে বেঁচে থাকো। এটা জাহান্নাম থেকে আসা একটা বিপদ, অন্ধকার থেকে আসা একটা বিপদ। কিয়ামতের ময়দানে আপনার যে ভয়াবহ অবস্থা হবে, এই বিপদের একটা অংশ হলো জুলুম। জুলুম করো না, জুলুম থেকে বেঁচে থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যালামা কাইদা শিবরিন মিনাল আরদ, কোন ব্যক্তি যদি এক বিঘত জমিন যদি অন্যায়ভাবে আত্মসাৎ করে, তাহলে এটার শাস্তি স্বরূপ আল্লাহ তার গলায় ঝুলিয়ে দিবেন। কখন? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। কি ঝুলিয়ে দেন? সাবআ আরাযি, 7টি পৃথিবী। বহন করতে পারবেন? আজকে জুলুম করতেছি আমরা, অধিকারের ব্যাপারে আসতেছি আমি। জুলুমটা ভালো করে বুঝে নেন, তাহলে অধিকারটা নিশ্চিত করতে পারবেন। জুলুম এত ভয়াবহ, মারাত্মক, সুতরাং আপনি আমি জুলুম করব? শোনেন, গলায় একটু জুলুম করলেন, দুনিয়া এতটুকু জায়গা দখল করলেন, তাই না? 6 ইঞ্চি জায়গা দখল করলেন। এর বদলে যদি 7টা পৃথিবী গলায় ঝুলিয়ে দেওয়া হয়, আপনার কোন বাবা, কোন লিডার আপনাকে টেনে উদ্ধার করবে, জাহান্নামের গর্ত থেকে উঠাতে পারবে? মারাত্মক বিষয়। শোনেন, একটা ঘটনা বলবো কি? হ্যাঁ, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? এক ঘটনা বলি। একজন জাস্টিস, বিচারপতি কাজী আব্দুল্লাহ, তখন বিচারপতি আর খিলাফতের পরবর্তী খলিফা, খোলাফায়ে রাশিদার পরবর্তী খলিফা। তো খলিফার অধীনে প্রাদেশিক গভর্নর, আর ওই প্রদেশের প্রধান বিচারপতি হলেন আব্দুল্লাহ নামক এই ব্যক্তি। তিনি বিচার করেন অত্যন্ত ন্যায় ইনসাফ করলেন। এটা সারা প্রদেশে সব ব্যক্তি জানে, ওনার কাছে কোনো আইনের হেরফের 19-20 নেই। কোন সুপারিশ করে লাভ হবে না, কোন টেলিফোন করে লাভ হবে না। যা আইন তাই তিনি ঘোষণা করবেন, যা রায় হওয়ার তাই হবে, কোন ফরমাইশি রায় হবে না। এইরকম ব্যক্তি ছিলেন তিনি। তো ওই সমাজের, ওই প্রদেশের গভর্নর রাষ্ট্রীয় কাজের জন্য জমি একোয়ার করে না, এক জমি একোয়ার করেছে। একোয়ার করলে কি দিতে হয়? একোয়ার করলে কি দিতে হয়? জমির দাম দিতে হয় আমাদের দেশের সাধারণ হলো 3 গুণ। 1 কোটি টাকা হলে 3 কোটি টাকা দিতে হবে। তা এখন একোয়ার করেছে, যাদেরকে অর্ডার করেছে, ওরা একোয়ার করতে গিয়ে এক জায়গায়, মানে একটা দরিদ্র ফ্যামিলি ছিল, একজন মহিলা, তার 5টা সন্তান ছিল, স্বামী হারা এই বৃদ্ধা 5টা সন্তান, সবগুলি এতিম, ছোট। 18 বছর হয়ে গেলে আবার এতিম থাকবে না, মনে রাখবেন। কিন্তু এতিমের সংখ্যা কি? এতিম কারে বলে জানেন? হ্যাঁ,
যাদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বাবা মারা গেছেন, 18 হয়ে যাবে, এরপরে আর ওই এতিম বলতে পারবে না। আর সব এতিম আপনার সদকা খাইতে পারবে না। এমনও এতিম আছে যার বাবা কোটি কোটি টাকার মালিক, মারা গেছে বাবা, ছেলের বয়স 8 বছর, কি হয়ে গেল? সে এতিম, সংজ্ঞায় এতিম, কিন্তু যে ফকির না, মিসকিন না, সুতরাং সে এতিম নাম দিয়ে যাকাত খেতে জোরে বলেন পারবে? জোরে বলেন পারবে? পারবে না। এতিম, তার সাথে সদকা ও যাকাত খাওয়ার জন্য তাকে হতে হবে ফকির। ফকির মানে যার একদিনেরও খাবার নাই। আর মিসকিন যার একদিন দুদিন এমনকি 6 মাসের খাবার আছে, বছর যায় না, সে হলো মিসকিন। ওই রকম অভাবী হইলে সে কি নিতে পারে? সদকা যাকাত খেতে পারে, অভাবী না হলে খেতে পারবে না। তো এই বাচ্চাগুলি এতিম, তাদের বাড়ি ছিল ওই জায়গার ভিতরে। ওই যাদেরকে অর্ডার করেছে তারা করেছে কি, এই জায়গা পুরাটা একবার করে নিয়েছে, মহিলার কোনো পাওনা দেয় নাই, কোনো বিচার করে নাই, দুয়ারে দুয়ারে ঘুরছে, বিধবা কোনো ঠাঁই পায় নাই, এতিম বাচ্চাগুলি নিয়ে রাস্তায় একেবারে ফকির হয়ে গেছে। যার কাছে যায় কেউ কিন্তু কোনো পাত্তা দেয় না, যেহেতু গভর্নর করেছে, কে ওখানে হাত দেবে? পায় না। একদিন ওই বিচারপতি তিনি যাচ্ছেন গাদায় চড়ে, তখন হঠাৎ করে এই চিনা জানা লোক চিনে ফেলেছে, এই হলো বিচারপতি। আর ওই মহিলাটা বাচ্চাগুলি নিয়ে ঘুরতেছে। তখন ওই লোকটা বলছে, আহারে এই তো মহিলা শেকায়ত করতো, কোনো জায়গায় বিচার পায় না। এবার আছে এই যে গাদায় পিঠে আসতেছেন কাজী আব্দুল্লাহ, তার কাছে নালিশ করে মহিলাকে বলে, এই যে ওই যে বয়স্ক মানুষটা, উনি হলেন প্রধান বিচারপতি, ওনার কাছে গিয়ে শেকায়ত করো। তো ওনার কাছে গিয়ে মহিলা বলল যে আমি এই ঘটনার শিকার হয়েছি, আমাকে আমার বাস্তু ভিটা থেকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সন্তানগুলি নিয়ে কোথাও ঠাই নাই, আমি এভাবে আছি, কোনো বিচার পাই না। তিনি বললেন, ঠিক আছে, অমুক মাসের অমুক তারিখে এইখানের প্রাসাদ যেটা নির্মাণ করা হয়েছে, এই প্রাসাদটা উদ্বোধন করতে গভর্নর আসবেন। এই দিনে বাচ্চাগুলি নিয়ে তুমি একটু দেখা যায় এমন একটা জায়গায় দূরে দাঁড়িয়েও বিচারটা আমি করব। এখন ঠিকই ওই দিন প্রাসাদকে সুসজ্জিত করা হয়েছে, উদ্বোধন করবে গভর্নর, উদ্বোধন করবেন। এখন এই গভর্নরের উদ্বোধনে প্রধান বিচারপতি আমন্ত্রিত হবে না? নিশ্চয়ই। দারোয়ানরা আছে, পাহারাদাররা আছে, সবাই পাহারা দিচ্ছে, সিকিউরিটি নিয়োগ করা আছে। সবার আগে বিচারপতি গাদায় পিঠে তিনি হাজির, টাইম মতো হাজির হয়ে এখন ভিতরে ঢুকতেছেন, ওরা বাধা দেয়। বাধা দিয়ে যেটা গাদা নিয়ে এই জায়গায় যাওয়া যাবে না, একটু সাইডে রাখেন গাদাটা। তিনি বলেন, খবরদার, কথা বলো না। কে? একজন আনুগুড়ে জিজ্ঞাসা করি, এইরকম কথা বলে কে গো? সেই উনি তো চিফ জাস্টিস, বিচারপতি। লোক, খবরদার, আর কথা বলা যাবে না। এখন তিনি গাদাটা নিয়ে সুন্দর প্রাসাদের মেইন ফটকে বেঁধে দিয়েছে। মেইন ফটক যেদিক দিয়ে মানে এই রাজা ঢুকবে, গভর্নর ঢুকবে, সেটা দিয়ে সেই জায়গায় এটা গাদা বেঁধে রেখেছে। আচ্ছা বলুন তো, বেমানান হলো না ঘটনা? বেমানান হয়ে গেল। তো এরই মধ্যে মহিলা এসে খুঁজতেছে, জনগণ আসছে, ঠিক মতো গভর্নর আসছে। গভর্নর যখন আসছেন, আসেই বলছেন, এই এখানে গাদা টাকা। স্বাভাবিক,
লেখাটা প্রধান বিচারপতির কাজীউল কুযাত তার। উনি কোথায়? ওনাকে খোঁজো, আগে ওনাকে নিয়ে আসো। উনি কথা রেখেছেন, ওকে মানা হয়তো আগে, বুঝতে পেরেছেন? আগে কিন্তু বিচারপতিদের কি ছিল, দাম ছিল। উনি রেখেছেন, ওকে এবার ওনাকে নিয়ে আসো। খোঁজাখুঁজি করতে লাগলো, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এসে বলো পাওয়া যায় না। তখন গভর্নর উদ্বোধন বাদ দিয়ে তিনি নিজে খুঁজতে লাগলেন কোথায় আছে। প্রধান বিচারপতি ছাড়া আমি উদ্বোধন করবো না, খুঁজতে লাগছে। গিয়ে দেখে এই পাথর আর মাটি এইরকম জায়গায় বিচারপতি বস্তা, এর মধ্যে পাথর মাটি, পাথর কেটে কেটে ভেঙে ভেঙে পাথরটা বস্তার ভিতরে ভরতেছেন। আর ভরা হয়ে গেলে ওইটাকে উঠাইবার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু এত ভারী যে এইটা উঠানো যাচ্ছে না। আবার উনি একটু পাথর কাটেন, দেখেন আরো কিছু জমা করেন। উনি কি বলছেন, বিচারপতি আপনি এটা করছেন, আশ্চর্য, আপনি উঠেন, আমি নিজে এটা উঠাই দিচ্ছি। তখন গভর্নর নামছে, নাইমা এটা ধৈর্য এক কোনাও উঠাইতে পারে না, এত পাথর। এই সময় বলেছে আপনি এটা এটা কেন করছেন? তারপরে আরো জড়ো করছেন। বলে গভর্নর, এই কাজটি আমি কেন করছি যদি জিজ্ঞাসা করতে চাও তাহলে বলো। এক বস্তা পাথর তুমি উঠাইতে পারছ না, যদি তোমার গলায় 60টি পৃথিবী, তোমার রাজ্য এইরকম ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে কি তুমি উঠাতে পারবে? বলছে কি বলেন, অসম্ভব, আমি পারবো না, অসম্ভব, পারবো না। তাহলে তিনি বললেন যদি না পারো তাহলে ওই যে উঁচা জায়গায় একটা টিলায় দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধা এবং তার সাথে বাচ্চাগুলি, ওদের কাছে যাও, ওদের কাছে গিয়ে ওদের খবর শোনো। তারপর শুনলেন, শোনার পরে বললেন তাই নাকি, তাহলে তো আমি বড় অন্যায় করে ফেলেছি, জুলুম হয়ে গেছে। সাথে সাথে তাদেরকেও রাজ প্যালেসে নিয়ে গেলেন এবং নিয়ে যাওয়ার পরে তিনি নিজেই সিদ্ধান্ত দিলেন যে এই প্যালেসের ভিতরে এরা আজীবন থাকবে, তাদের জন্য জায়গা বরাদ্দ করে দিলেন। তো কথা হলো যে আমরা যারা এই জুলুম করব তাদের পরিণতি কি আমরা একটা লক্ষ্য করে দেখছি। এবার আসুন হক বা অধিকার, এই বান্দার অধিকার। হকুল্লাহ, আল্লাহর হকের পর হলো হকুল ইবাদ বা বান্দার অধিকার। বান্দার অধিকারের প্রথম নম্বর অধিকার হলো মা ও বাবার অধিকার। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা তাতে পরিষ্কার করে বলে দিয়েছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর বান্দার হকের মধ্যে হলো মা বাবার হক। এই মা বাবার হক যদি কোনো সন্তান আদায় না করে তাহলে ওই সন্তান জান্নাতের গন্ধ পাবে না। সনদ সহ 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর ঘর মক্কায় তওয়াফ করতেছেন। এই সময়ে একজন মানুষ তার বাবাকে কুলের উপরে, বৃদ্ধ বাবা ঘাড়ের উপরে কাঁধে উঠিয়ে তওয়াফ করাচ্ছে, আর তাকে গিয়ে বলছে ইমাম সাহেব আপনি বলুন আমি কি আমার বাবার হক আদায় করতে পেরেছি? আমি তো বাবাকে কুলে তুলে আমি তওয়াফটা করাচ্ছি, আমি কি আমার বাবার হক আদায় করতে পেরেছি? তিনি জবাবে বললেন খবরদার, খবরদার, এই কথা বলো না তুমি বাবার হক আদায় করেছ, বরং তুমি বলো বাবার প্রতি সামান্য ইহসান করেছ মাত্র, বাবার হক আদায় করতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞেস করলেন
আমার কাছে সবচেয়ে বেশি আপনার অধিকার কার? আল্লাহ নবী বলেন তোমার মার। বলে তারপরে কে? বলে তোমার মা। তারপরে কে? বলে তোমার মা। 4 নম্বরে বললেন আবুক, তোমার বাবা। তারপরে বললেন সুম্মা আদনাক ফা আদনাক, তারপর অন্যান্য মানুষের হক। মা বাবা এইরকম যাদের শানে আল্লাহ বলেছেন ফয়সালা করে দিন চূড়ান্ত রায়, ওই রায় পরিবর্তন হবে না। কথায় বলে হাকিম লড়ে তো হুকুম লড়ে না, এটা জগতের কথা আর আমাদের ইমানের কথা। মহান আল্লাহ আহকামুল হাকিমিন, সব লড়তে পারে, তিনিও লড়বেন না, তার হুকুমও লড়বে না। আল্লাহ লড়বেন? আল্লাহ লড়বেন না। দুনিয়ার হাকিম লড়ে যাবে, এই জাস্টিস যাবে, আরেক জাস্টিস আসবে, এই জাজ যাবে, আরেক জাজ আসবে, এই ম্যাজিস্ট্রেট যাবে, আরেক ম্যাজিস্ট্রেট আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আছেন, থাকবেন, ছিলেন, আছেন, থাকবেন, এবং তিনি হবেন কিয়ামতের দিনে একমাত্র বিচারক। আল্লাহ বলছেন আমি 7 আসমানকে ডান হাতে পেঁচিয়ে নেব এবং 7 পৃথিবীটাকে বাম হাতে উঠিয়ে নেব। যেমন কাগজ পেঁচানো হয় সেইভাবে পেঁচিয়ে নেব। তারপর দুনিয়ায় যারা জুলুম করেছে, মানুষকে অধিকার থেকে বঞ্চিত করেছে, মানুষকে মেরেছে, বাড়ি ছাড়া করেছে, শান্তিতে থাকতে দেয় নাই, এই সমস্ত জালেম যারা দুনিয়ায় বাহাদুরি করেছে, তাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলবেন আইনাল জব্বারুন, কোথায় অহংকারীরা, কোথায় সেই দুনিয়ার দাম্ভিকরা, কোথায়? আইনাল জব্বারুন, কোথায় তারা? বলো লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কে বিচার করবে? কে আজ সিংহাসনে বসবে? কে বিচার করবে? ও যা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, তোমার রব আসবেন বিচারের জন্য। ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার কোনো মানুষ কথা বলার শক্তি পাবে না, কোনো ফেরেশতা কথা বলার শক্তি পারে না, কোনো মানুষ কথা বলার শক্তি পাবে না। তিনিই হবেন সেই জব্বার, তিনিই হবেন কাহ্হার, তিনিই হবেন সেই মহাপরাক্রমশালী মহান আল্লাহ, মহিয়ান গরিয়ান সেই আল্লাহ। তিনি বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের যদি রাজত্ব হয়, আজকের যদি বাদশাহী হয়, আজকের যদি চিফ জাস্টিসের পদ হয়, আজকেই যদি মালিকুল মুলক হয়, মালিকুল মুলক হয় অথবা মালিকুল মুলক, যা কিছু সব কিছু হলো একমাত্র আল্লাহর। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিয়ে প্রত্যেক মানুষকে যেতে হবে। কামা খালাকনাকুম ফুরাদা, যেমন করে দুনিয়ায় তোমাদেরকে পাঠিয়েছি একা একা, এইভাবে একা একা আমার সামনে দিয়ে যেতে হবে। সেই দিনে আপনার ডানে কোনো উকিল পাবেন না, বামে কোনো পেশকার পাবেন না, পিছনে কোনো হেল্পার পাবেন না, সামনে কোনো আপনার পথ প্রদর্শক সিপাহ সালার পাবেন না, কেউ আপনাকে সাহায্য করবে না। যেতে হবে আল্লাহর সামনে দিয়ে, আল্লাহ পার করে দেবেন। যাদেরকে পার করে দেবেন রেহাই পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ, তারা জান্নাতি হয়ে যাবে। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে এরা জুলুম করেছে, এদেরকে ছাড়া যায় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ওয়াকিফুহুম ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এদেরকে আটকাও, এদেরকে আটকাও, যেতে দিও না, থামো। এদেরকে জিজ্ঞাসা করা হবে, এদের বিচার হবে। আল্লাহ যেদিন বিচার করবেন, সেই বিচার থেকে পালাবার সুযোগ কেউ পাবে না। এজন্যই এই দুনিয়াতে পিতামাতার প্রতি আল্লাহর ফয়সালা হচ্ছে কি, তাদের প্রতি ইহসান করতে হবে। ইহসান কয়ভাবে করা যায়? 3 ভাবে করা যায়। একভাবে ইহসান হলো ইহসান বিবাদলিল মাল, পিতামাতার জন্য সম্পদ খরচ যেটা দরকার সেটা ছেলেরা, সন্তানেরা নিশ্চিত করবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি একটা জিনিস, বাস্তব জিনিস আমি বুঝাতে পারি না, আপনি একটু খেয়াল করেন তো। যখন বাচ্চা ছোট, ওর জন্য বাবা বাজারে গেলে চকলেট এনেছে, চকলেট এনেছে বা বিস্কিট এনেছে,
বা কোনো ফল এনেছে, যখন বাচ্চাটা বড় হয়েছে তার স্কুলের বেতন দিচ্ছে, স্কুলে নিয়ে যাচ্ছে, স্কুল থেকে আনতেছে, মাদ্রাসায় নিয়ে যাচ্ছে, মাদ্রাসা থেকে আনতেছে। বাচ্চাটা যখন 6-7-এ পড়লো, তখন বাবা চিন্তা করে যাওয়ার সময় ওর হাতে কয়েকটা টাকা ধরিয়ে দেয়। কেন ধরিয়ে দেয়? বাবা চিন্তা করে যে এখন তার বয়স হয়েছে, এই বয়সে কিছু বন্ধু হতে পারে, একদিন যদি বন্ধুদের সাথে বসে কিছু খায়, ওই বন্ধুরা যদি টাকাটা দেয় আমার ছেলের লজ্জা হবে। তাই লজ্জাটা গুছাইবার জন্য বাবা কষ্ট করে হলেও প্রতিদিন তাকে টিফিনের নামে কিছু টাকা দিয়েছে। এরপরেই ছেলে বড় হয়েছে, MA পাস করেছে, চাকরি নাই, বাবা ওর পোশাক নিশ্চিত করতেছে, ক্যাটাগরি অনুযায়ী পোশাক। এবং আগে যদি দিত আপনার 50 টাকা, তাহলে এখন দিচ্ছে ডেইলি 300 টাকা, 500 টাকা, যেটার প্রয়োজন সেটা বাবা নিশ্চিত করতেছে। আচ্ছা বলুন তো, একজন বাবা যখন তার বয়স 60, 70, 80, 90 হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, তখন তো ওই বাবা তার কি মনে চায় না যে আগে যাদেরকে নিয়ে ঘুরে একটু চা খেতাম, একটু গল্প করতাম, আমার হাতে কিছু টাকা হোক, আজকে আমি বেকার, আমার হাতে কিছু টাকা হোক, আমি একটু চা পান করাই? এটা কি প্রয়োজন না বাবার? আপনি শুধু বাজার করলেন, ঘরে বাবার জন্য খাবার দিলেন 3 বেলার 3 বেলা, অথবা তার জন্য প্রয়োজনে একটা শীতের কাপড় আনলেন, প্রয়োজনে একটা জুতা আনলেন, প্রয়োজনে কয়েকটা নাপা নিয়ে আসলেন, ঔষধ ডাক্তার দেখাইলেন মাসে 6 মাসে একবার, মনে করলেন যথেষ্ট হয়ে গেছে। না, আপনার বাপ আপনাকে বড় করার সময়ে তিলে তিলে, মুহূর্তে মুহূর্তে আপনার প্রয়োজন কি সেটা নিশ্চিত করেছে। বুড়ো অবস্থায় আপনার উপরে ফরজ বাবার এই পকেট খরচের টাকাটাও আপনাকে দিতে হবে, যেন বাবা সগৌরবে বন্ধু বান্ধবদের নিয়ে চলতে পারে এবং সমাজে আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে পারে। এটুকু নিশ্চিত করার দায়িত্ব হলো আপনার উপরে ফরজ। কয়জন সন্তান করে? অধিকারের কথা বললে, আরে বাবা মা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। বাবা মা তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। তুমি জান্নাতে যেতে চাও, বাবা মার সেবা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুল জান্নাত আক। পিতামাতার নাফরমান সন্তান জান্নাতে যাবে না। পিতামাতার নাফরমান সন্তান জান্নাতে যাবে না। পিতামাতা এমন সম্পদ যারা আজকে আমরা বুঝতেছি না, ঘর আছে, বাড়ি আছে, ছাদ আছে, ঠাই পাই, কিন্তু বাবা মা যতদিন আছে তারা যে বট বৃক্ষের মতো ছায়া হয়ে আছে সেটা কি বুঝতে পারি? আমি জানি, আমি বুঝতেছি যে আমি যখন বাড়ির দিকে রওনা দেই, আমার বৃদ্ধ পিতা চলতে পারেন না, কষ্ট হয়, তবুও তিনি 1 ঘন্টা পর পর ফোন দেন, বাবা কতটুকু আসলে, বাবা কতটুকু আসলে। আমার বাড়িতে আমার আপনজন পরিবার পরিজন ঘুমিয়ে আছে, রাত 2টায় গিয়ে পৌঁছে ডাক দিয়েছি, বাবাই প্রথম জবাব দিয়েছে, মা প্রথম জবাব দিয়েছে, আমার ছেলে আসলো, আর বাকিরা তো ঘুমায়। তাহলে সমাজের চিত্র হলো এই। আপনি অধিকারের কথা বলবেন, অধিকার, মা বাবার অধিকার নিশ্চিত করতে হবে 1 নম্বর। 2 নম্বর হলো স্বামী স্ত্রী পরস্পর অধিকার নিশ্চিত করতে হবে। স্বামীর যেমন স্ত্রীর উপরে হক আছে, স্ত্রীরও সেই রকম স্বামীর উপরে হক আছে। আপনি যেমন দেবেন তেমন পাবেন, এটা হলো স্বাভাবিক নিয়ম। আজকে যদি আপনি স্ত্রীকে তার হক নিশ্চিত করতে পারেন, তাহলে ওই স্ত্রী আপনার ডানে বামে আঁকাবাঁকা যাবে না। না হলে আপনার পরে পরে মিলিয়া ক্যা হো গিয়া, উসকা নাম দে দিয়া পরকিয়া। পরে 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 মিলकर क्या हो गया? हाँ, सब तो करबला हो गया। जब करबला হয়ে যাবে তখন আফসোস করবেন আর কাঁদবেন। অধিকার আগে দেন, আপনি আপনার স্ত্রী অধিকার নিশ্চিত করুন। আপনি এটাকে নিয়ে যাবেন না বাজারে, মাঠে,
রূপসী মেয়ে বিয়ে করেছেন, সেজন্য এটার বিয়ে মেলায় না গেলে হয় না। বিয়ের অনুষ্ঠানে সাজাইয়া আপনার 1,00,000-1,50,000 টাকা দিয়ে আপনি সাজুগুজু কাপড় পরিধান করিয়ে ওরে ফুট পালিশার এই পালিশার রং টং কি যেন আছে সব মাখিয়ে সুন্দর করে নিয়ে গিয়ে বললেন, কে দেখবা দেখো এটা আমি বড় লোকের বউ, কে দেখবা দেখো এটা আমার বড় লোকের বউ। তুমি যখন তোমার বড় লোকই থাকবে না, কোনো দিক দিয়ে তুমি দুর্বল হয়ে যাবা, তখন ওই সুযোগ মতো এই মেয়ের দিকে আরো 1000 জন কুদৃষ্টি দেবে, আর 1000-এর ভিতরে একটা বর্ষীয় তো ভুলে লেগে যেতে পারে, সেজন্য সে ও আবার পিছনের দরজা দিয়ে পালিয়েও যেতে পারে, আপনার সর্বনাশ হবে। স্বামীর অধিকার নিশ্চিত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মহিলারা 4টি কাজ করে তারা জান্নাত, তাদের জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। 8টা দরজা খুলে দিয়ে বলবেন, যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকতে চাও ঢুকো, কোনো অসুবিধা নাই। তার মধ্যে একটা হলো ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত ফরজ সালাত যদি মহিলা আদায় করে, ওই ওসামাত শাহরহা, রমাদানের 1 মাস ফরজ রোজা সে যদি পালন করে, ওয়া আতাআত বা'লাহা, তার স্বামীর যদি আনুগত্য করে, ও হাফিজাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করে, এই 4টি কাজ নিশ্চিত করলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকো, তোমার জন্য কোনো অসুবিধা নেই, ঢুকো। নারীদের জন্য স্বামীর অধিকার, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। দুর্ভাগ্য হলো আমাদের মহিলারা স্বামীর জন্য সাজে না, সাজে বাজারে যাওয়ার জন্য, মেলায় যাওয়ার জন্য, শপিং মলে যাওয়ার জন্য, এবং কোনো বিয়ে শাদী অনুষ্ঠানে আড্ডা দেওয়ার জন্য, সেখানে কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য, ওখানে সাজগুজ করে কোথায় ভালো ভালো নামি দামি হোটেল আছে সেখানে যায়। আর জেনে রাখবেন, আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার সময় কম, আমাদেরকে একটি কথা মনে রাখতে হয়, দূর থেকে আমরা আসি, আমাদেরকেই কিছু কথা বলার সময় দেওয়ার জন্য যদি নিয়ে আসেন, সময় আমাদেরকে দেবেন। আপনারা যারা স্থানীয় যারা আছেন, তারা আপনারা এখানে 12 মাস থাকেন, 12 মাসে আপনি সমাজের কয়টা মানুষের দুয়ারে গিয়েছেন? মাইক পেলে আপনি মাইক ছাড়বেন না। কোথায়, কে বলেছে আপনাকে? আপনি ভালো যোগ্য, আপনাকে আমরা শ্রদ্ধা করি, আপনাকে ভালোবাসি, কিন্তু একজন মানুষ তাকে অতিথি হিসাবে আনবেন, তাকে মন খুলে কথা বলার সুযোগ দেবেন না, ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে তারপরে বলবেন এক্ষুনি সব খতম করো। খতম করলাম? আমি স্পষ্টবাদী, আমি স্পষ্ট করে বলছি, স্বামী স্ত্রীর পরস্পরের অধিকার আপনাকে নিশ্চিত করতে হবে। সন্তানের অধিকার পিতাকে নিশ্চিত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই ছেলেকে এই উটটা দিয়েছি, আপনি একটু দোয়া করেন বরকতের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার প্রত্যেকটা ছেলেকে একটা করে দিয়েছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, শুধু এইটারে দিয়েছি। আল্লাহ নবী বললেন, আমি তোমার জন্য বরকতের দোয়া করতে পারবো না। অন্য হাদিসে আছে আল্লাহ নবী বলছেন, তোমার ওই উটটা ফেরত নিয়ে নাও। দিনের সবার সমান, আর না হলে না, হাদিয়ার সমান। হাদিয়ার বেলায় আবার ওই ফতোয়া চলবে না, মেয়ে মানুষ অর্ধেক পাবে, মানে বাপে যদি কিছু টাকা দেয়, কিছু হাদিয়া দেয়। কথা বুঝতে পেরেছেন কিনা? মিরাজ বা সম্পদে মেয়ে যা পায় ছেলে তার ডবল পাবে, কিন্তু হাদিয়ায় মেয়ে যা পায় ছেলেও তা পাবে, ছেলে যা পায় মেয়েও তা পাবে। হাদিয়া হাদিয়া, এখানে 2 নম্বরই করতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরত দিয়ে যাও, আমি দোয়া করতে পারবো না। বরং বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমাদের সন্তানদের ভিতরে আদল করো, ইনসাফ করো, প্রত্যেকের যার যার হক ঠিক মতো দিয়ে দাও। আজকের সমাজে আরো বড় সমস্যা হচ্ছে, আমাদের সমাজের এই জায়গা জমি দাম হয়ে গেছে। শহরের জায়গা কত দাম, কত দাম। সেজন্য এই বাড়ির বাবা মারা গেছে, এই বাড়িতে 2 ভাই আছে, 1 বোন আছে বা 2 বোন আছে, বোনদের অধিকার হরণ করা হয়, তাদেরকে সম্পত্তি, পিতার সম্পত্তি দিয়ে সম্পদ দেয় না। অনেক জালেম পিতা আছে, সন্তানের নামে লিখে দিয়ে যায়। এটা হলো অধিকার হরণ, এটাই হলো আপনার নাহক জালেম পিতা। এই জুলুমের বদলা তাকে পেতেই হবে। এই বিরাট সম্পত্তি আল্লাহ দিয়েছেন, আল্লাহ এটার হুদুদ বা সীমারেখা বলে দিয়েছেন। সুতরাং তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমার মধ্যে আপনি যেতে পারবেন না। আপনি কেন কলম ধরেছেন? আপনার এই অধিকার নাই। আপনি যে সন্তান
সন্তানকে বঞ্চিত করেছেন, বেইনসাফি করেছেন। আপনি এই দান করে এই ধরনের দলিল দিয়ে কোন সন্তানকে বঞ্চিত করে আপনি সরাসরি ওখানে টিক মারেন নাই, সই করেন নাই, জাহান্নামের টিকিটটা নিশ্চিত করেছেন। বহু পরিবার এরকম আছে, বোনদেরকে ঠকায়, ভাইয়েরা দেয় না। মনে রাখবেন, বাবার সম্পত্তিতে বোন যে অংশ পাবে, এই অংশটি দেওয়ার পরে যদি আপনি ভাই হয়ে বোনের খবর নেন, তাহলে ওটা হবে আপনার ভাই বোনের সম্পর্ক। সম্পদ দিয়ে গেছে বোনে, সেজন্য আর বোনের খবর নেবেন না, বোনের বাড়ি যাবেন না। ওই বোন যে কতবার রাস্তার দিকে তাকিয়ে থেকে খাবে, হায় আমার ভাইটা যদি আসতো, এক নজর যদি দেখতে পেতাম, তার আওয়াজটা যদি শুনতে পেতাম। বাপের বাড়ি যাওয়ার জন্য আকুলি বিকুলি করে সে কত কান্নাকাটি করে, হায় আমাকে যদি একবার বাপের বাড়িতে নিয়ে যাওয়া হতো। আমার মা একেবারে শয্যাশায়ী, কথা নাই, হুঁশ নাই, জ্ঞান নাই, লিভারে কাজ করে না, এমন অবস্থায় আমার মা এখনো পড়ে আছেন। কখনো তার জবান, আমাকে বাড়িতে নিয়ে যাও, আমাকে বাড়িতে নিয়ে যাও, আমার বাড়ি নিয়ে যাও। কোথায় কোথায়? কখনো জবাব দেন না। একদিন দুদিন পরে যদি বলি কোথায়, তখন বলেন আমার বাপের বাড়ি। তাহলে সেটা মানে তিনি এখন মানে ওই কোন অবস্থায়, সেন্সিস অবস্থায়, তার 24 ঘন্টা চলে যায়, আরো বেশি সময় চলে যায়, তিনি কোনো খাওয়া নাই, পড়া নাই, পড়ে আসেন এইভাবে ঘুমন্ত অবস্থায়। সেই অবস্থায় যদি তিনি একবার হুঁশ ফেললে বলেন আমার বাড়িতে বাপের বাড়ি নিয়ে যাও, একটু বাপের বাড়ি দেখে আসেন। আর আপনি এই সম্পদের কারণে আপনি বাপের বাড়িতে তালাবদ্ধ করে রাখলেন, বোনের খবর রাখলেন না। বোন সম্পত্তি চক্রান্ত করে নিয়ে গেল, ভাই সরল সুজা তাকে পথে বসিয়ে দিল। এইরকমও জালেম বোনও আছে। এই ধরনের জালেম বোনদের কারণেও সমাজের ভিতরে এই অন্যায়গুলি জেগে বসেছে। আর এর ফলশ্রুতিতে সমাজে ভ্রাতৃত্ব চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পর্ক রাখতে চাই, কিভাবে আত্মীয়তার সম্পর্ক রাখবো? এ তো আমার সাথে সম্পর্ক রাখে না। আল্লাহ নবী বলেন, সিলমান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তার সাথে সম্পর্ক রক্ষা করতে পারো, এটাই হলো আসল সম্পর্ক রক্ষা করা। তোমার বাড়িতে বেয়াই সাহেব আসবে, আসবেই তো, তার মেয়ে আছে, ঠেকায় পড়ে আসবে। তুমি তোমার বাড়িতে তোমার আত্মীয় আসবে, এটা তো ঠেকায় পড়ে তোমার কাছে আসবে। কিন্তু যে মানুষটা কোনো দুনিয়ার স্বার্থ, লোভ, লালসা কোনো কিছুকে তোয়াক্কা করে না, কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে ভালোবাসার জন্য একজন আরেকজনকে ভালোবাসে, এই দূর প্রান্তে দেখা করতে যায়, এটা হলো আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, ইমানের সম্পর্ক। এই সম্পর্ক যদি আদায় না করা হয়, তাহলে হবে অধিকার হরণ করা। অধিকার যদি হরণ করেন সম্পদের জন্য, তাহলে আল্লাহর কাছে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতেই হবে। দুনিয়ার কোনো শক্তি সেটা প্রতিহত করতে পারবে না। অতএব সন্তানের প্রতি অধিকার নিশ্চিত বাবাকে আগে করতে হবে। আপনি সন্তানকে অধিকার দেবেন, সন্তান বুড়ো বয়সে আপনার অধিকার নিশ্চিত করবে। যেমন কর্ম তেমন ফল। আপনি আজকে সন্তানের মধ্যে যে কামাই করতে পারে তাকে ভালোবাসেন, তার বাচ্চাকে কুলে তুলে ধরেন, আপনি তারে দাদা দাদা করে চিল্লান, এনে নিয়ে ঘুরে বেড়ান, এনে মোজা দেন তুলে, অনেক কিছুই করেন, সবই করেন। আর যে কামাই করতে পারে না, হে যদি বাড়িতে ঢুকছে ঢুকছে, খাটাসটার কোনো কাম নাই, কিছু নাই, আপনি এইরকম কুদানি মারলেন, আপনি কুদানিটা কুকুরের ঘেউ ঘেউয়ের মতো করলেন। এই অধিকার আপনার নাই। আপনি ইনসাফ করতে হবে। আপনার ওই দুর্বল ছেলের প্রতি আপনি দুর্বল হবেন, এটা আপনার ইনসাফ, এটা আপনার মায়া। কারো প্রতি বাড়তে পারে, কারো প্রতি কম হতে পারে, কিন্তু ওলা তামিলু কুল্লাল মাইল, কারো প্রতি 16 আনা ঝুঁকে যাবো না। ইনসাফ আপনাকে বজায় রাখতে হবে। আপনি একজনকে স্নেহ করতে পারেন বেশি, আপনার 4 জন স্ত্রী আছে, 4 জনের মধ্যে একজনকে বেশি ভালোবাসতে পারেন, আপত্তি নাই। কিন্তু 4 করে 4 দিন থাকতে হবে, এটা নিশ্চিত করতে হবে। এই অধিকারের বেলায় বলা যাবে না যাকে বেশি ভালোবাসি তার ঘরে 2 রাত থাকবো, আর যাকে কম ভালোবাসি তাকে মাঝে মাঝে মানে ব্ল্যাকমেইল করবো, ফাঁকি ঝুঁকি দিব, তোর করে যাবো না, বুঝাইবো তোরে আমি রাখতে চাই না, বুঝুস না, মাইরে খেলাই বুঝুস না, তোর কাছে তোকে রাখতে চাই না, কেন তুই এখানে গোড়া করে করিস? ছেলে পেলে ডরে তালাক শব্দটা কই না, না হলে ঘরে কুয়ে দিলাম বলে তালাক, যা বেশি বললে তোরও তালাক দিব, তোর মারেও তালাক দিব। আর সেইরকম মানুষ আছে না পাগল। সুতরাং আপনি আপনার অধিকারকে নিশ্চিত করুন, ছেলেদের প্রতি ইনসাফ করুন। আপনি চেষ্টা করে একজনকে শিক্ষিত করতে পারেন নাই, চেষ্টা করেছেন, আপনি বেঁচে গেছেন। চেষ্টা করেন নাই, আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। আপনি সোলাতে যাচ্ছেন, আপনার বাচ্চা 7 বছর বয়স, তাকে নিয়ে যাচ্ছেন না,
তাকে সালাত শিখাচ্ছেন না, আপনি দায়ী। বড় হলে গিয়ে বলবেন যে খতিব সাহেব আমার ছেলেটা কথা শুনে না, তাকে একটু ওয়াজ করেন, তাকে একটু নসিহত করেন, তার একটু উপদেশ দেন, তার দুইটা একটু ফুফা দেন, ঝাড়ফুঁক দেন, এইটা ওইটা করলে কাজ হবে না। প্রথম ঝাড়ফুঁক আপনাকেই করতে হবে, প্রথম ভালো কাজ আপনাকেই করতে হবে। অতএব আমি আপনাদের সকলকে বলতে চাই, আসুন আমরা অধিকার বুঝি, পিতামাতার হক এটা নিশ্চিত করি, তারপর সন্তানের হক নিশ্চিত করি, স্বামী স্ত্রীর হক নিশ্চিত করি, এরপর প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক এইরকম গুরুত্বপূর্ণ হক যার সম্বন্ধে একটা হাদিস বলেই শেষ করছি, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, তিনবার হরফ করে রাসূল বলছেন সেই ইমানদার না, সেই ইমানদার না, সেই ইমানদার না। সাহাবারা জিজ্ঞাসা করলেন কে সেই ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু মিন বারিকিহি, ওই ব্যক্তি যেই লোক তার অনিষ্ট হইতে, তার খারাপি হইতে তার প্রতিবেশী নিরাপদ না, প্রতিবেশীকে যে কষ্ট দেয় সেই ইমানদার না। তিনবার হরফ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একদিনের ঘটনা, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেয়, পানি ফেলতে দেয় না, পা ফেলতে দেয় না, জায়গায় চলতে দেয় না, কথায় কথায় আমাকে কষ্ট দেয়, আমি সহ্য করতে পারছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সবর করো। এরপর আবার আরেকদিন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী আমাকে এইভাবে নির্যাতন করে। আল্লাহ নবী বলেন তুমি সবর করো। আবার এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী এইভাবে আমার প্রতি নির্যাতন করে। আল্লাহ নবী বলেন তুমি সবর করো, তুমি সবর করো। লাস্ট পর্যন্ত যখন এই লোকটার নির্যাতন বন্ধ হচ্ছে না, সেই মানুষটা ন্যায় বিচার পাচ্ছে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবার একটা তোমাকে বুদ্ধি শিখাই দিই, তুমি একটা কাজ করবে। কি ইয়া রাসূলুল্লাহ? তোমার ঘরের যে বিছনাপত্র থালাবাটি যা আছে, থালাবাটি কম্বল যা আছে সম্বল, তা নিয়ে তুমি এই যে রাস্তা আছে, মেইন রাস্তা, এই রাস্তার মধ্যে নেমে দাও, দেখো কি হয়। তো রাস্তায় যখন আসছে সবকিছু নিয়ে যেই যায় সেই যে আসসালামু আলাইকুম ভাই, হাঁড়ি পাতিল রাস্তায় কা বলে ভাই অমুক আমার প্রতিবেশী, হের জ্বালায় আমি সহ্য পারি না, তাই রাস্তায় বার হইছি। এইরকম যখন একজন দুজন বলতে লাগলো, তখন দেখেছি ইয়া আল্লাহ, বিপদ তো। ওই প্রতিবেশী দৌড়ে এসে বলে ভাই তুই আয় করে, তোরে আর কোনোদিন কষ্ট দিব না। যে যায় শুনে আর আমারে গালাগালি করে, না ভাই গালাগালি করতে দিব না। সুতরাং প্রতিবেশীকে আপনি কষ্ট দিতে পারবেন না। শুনে রাখুন, আপনার জায়গায় বাড়ি বানাবেন, প্রতিবেশীর বাতাস বন্ধ করবেন, ওটাও জায়েজ নয়। আপনি বাড়ি বানাবেন আপনার জায়গায়, কিন্তু প্রতিবেশী অক্সিজেন ফ্রি পাবে না এমন ভাবে যদি বাধার সৃষ্টি করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা প্রতিবেশীর হককে নষ্ট করা, এই বাধা দেওয়া জায়েজ নয়, জুলুম অধিকার হরণ। অতএব আসুন আমরা পরস্পরের অধিকারগুলি নিশ্চিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়ে সচেতন থাকার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।